নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী 11ই মে শনিবার আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায় প্রচণ্ড গতিতে কালবৈশাখী ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কবে নাগাদ ঝড় বৃষ্টিপাত কমতে পারে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সেট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা অনলাইন ওয়েদার সিস্টেমে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন 11 তারিখ শনিবারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের দক্ষিণে যে বিভাগগুলো রয়েছে খুলনা, বরিশাল, এই সমস্ত বিভাগে ঝড় বৃষ্টিপাত চলছে। আগামী 24 ঘন্টা অর্থাৎ শনিবারে কিন্তু ঝড় বৃষ্টিপাত চলছে, একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তারপর রবিবার 12 তারিখেও দেখতে পাচ্ছেন একটা কিন্তু ঘূর্ণাবর্ত থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত চলছে, আর বাংলাদেশের দক্ষিণে যে বিভাগগুলো রয়েছে খুলনা, বরিশাল, এই সমস্ত বিভাগে কিন্তু ঝড় বৃষ্টিপাত চলছে। আর এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হলো যে 11 তারিখ অর্থাৎ শনিবারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য কিন্তু কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে আপডেটটি জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, সোমবার পর্যন্ত চলবে বৃষ্টির তাণ্ডব, আগামী 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, তার সঙ্গে আগামী 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে। তো আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে চলবে। সেই সঙ্গে আগামী 48 ঘন্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো আগামী 48 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আপনাদের আমি পরে বলছি। তো সেই সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কম থাকবে, ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে। তো আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা আগামী কয়েকদিন স্বাভাবিক এবং স্বাভাবিকের নিচে থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টিপাত কমবে, বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় হবে, তাপমাত্রা বাড়তে পারে। আর মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। তো আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই সঙ্গে আগামী 24 ঘন্টার জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর, এই দুই জেলাতে। তো কোন কোন জেলাতে আগামী 48 ঘন্টায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের আমি আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখাবো। তো সেই সঙ্গে শনিবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলাতেও। তো কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই 6 জেলাতে। বাকি জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই 6 জেলাতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আগামী সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে রবি ও সোমবারও দমকা ঝোড়ো বাতাস, 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য কোন কোন জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 11ই মে অর্থাৎ শনিবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 11 তারিখ শনিবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আবারও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রচণ্ড গতিতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলার জন্য, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর, এই 6 জেলাতে শনিবার দিন অর্থাৎ আগামী 24 ঘন্টার জন্য প্রচণ্ড গতিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তো চলবেই। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শনিবারের জন্য। তো এবার শনিবারে বৃষ্টিপাত কেমন হবে সেটাও জেনে নেব। তো দেখতে পাচ্ছেন 11 তারিখ শনিবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলা, তার সঙ্গে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ শনিবারের জন্য মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর জেনে নেব রবিবার অর্থাৎ 12 তারিখের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 12 তারিখ রবিবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 12 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। আর রবিবারে বৃষ্টিপাত কেমন হবে সেটাও জেনে নেব। তো দেখতে পাচ্ছেন 12 তারিখ রবিবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে
পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এই 5 জেলাতে রবিবার দিন মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে রবিবার দিন 12 তারিখের জন্য। তারপর দেখে নেব 13 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 13 তারিখ সোমবারে উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার মধ্যে হবে 2 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, এই 2 জেলাতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে সোমবার 13 তারিখের জন্য। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন সোমবার 13 তারিখে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে সোমবারের জন্য। আর সোমবারে বৃষ্টিপাত কেমন হবে সেটাও জেনে নেব। তো সোমবার 13 তারিখে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 13 তারিখ সোমবারে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা 12 তারিখ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। তারপর 13 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে শুরু করবে, আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়বে। তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টার জন্য আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হলো। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।